তিলোত্তমাকে ধর্ষণ খুনের তদন্তে তেড়ে ফুড়ে ময়দানে সিবিআই, স্ক্যানারে তৃণমূল বিধায়ক, সোজাসুজি আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতে পৌঁছে গেল সিবিআই। এর পাশাপাশি একই সঙ্গে সুদীপ্ত রায় নার্সিং হোমেও তল্লাশি চালালো কেন্দ্রীয় এজেন্সি। কেন হানা? কারণ শাসক দলের এই বিধায়কের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সিবিআই নজরে সুদীপ্ত রায়। সুদীপ্ত আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। সুদীপ্ত শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার দুপুরে সিঁথিতে সুদীপ্তর নার্সিংহোম ও বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। কেন হানা? জানা যাচ্ছে, তিলোত্তমা খুনের দিনে তথ্য পেতে সুদীপ্তর বাড়ি নার্সিংহোমে সিবিআই। ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে একাধিকবার ফোনে কথা সুদীপ্ত রায়ের। সকালে হাসপাতালে পৌঁছানোর আগে সুদীপ্তর সঙ্গে ফোনে কথা সন্দীপের। কল ডিটেলস ঘেঁটে জানতে পেরেছে সিবিআই। সিবিআই বেরিয়ে যাওয়ার পর সুদীপ্ত বললেন, কলেজের প্রিন্সিপাল আমাকে ফোন করেছিল 10টার পরে, এবং সেটা ফোন করেছিল আমি এখানকার রোগী কল্যাণ সমিতির আমি সভাপতি, এবং যার জন্য আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করেছিল। কর্তৃপক্ষ অফিস আমি জানি না যে ওরা স্পটে গেছিল, কিন্তু তবে স্পটে গেছে বলে আমি শুনিনি। ম্যান হান্টিং যেটা চলছে, আই থিঙ্ক ম্যান হান্টিং করলে তো লোকে কিছু বলতেই চাইবে না। আর উনি রোগী কল্যাণে ওখানে চেয়ারম্যান ছিলেন, আর ওই জন্য কিছু জানতে চাইছে, যদি কিছু হেল্প হয় ইনভেস্টিগেশনে, আর আমরা সবাই হেল্প করছি। সুদীপ্ত এবং সুদীপ্তর কন্যা দুজনেই বিতর্ক এড়ানোর চেষ্টা করছেন, কিন্তু একেবারেই কি কোনো বিতর্ক নেই? ঘটনার খবর পেয়ে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি হাউস স্টাফ আশিস পান্ডেকে ফোন করেছিলেন সুদীপ্ত। কেন ফোন করেছিলেন? সুদীপ্তর সাফ কথা। আশিস পান্ডে আমাদের ইউনিটের সভাপতি, ছাত্র পরিষদের। আমি ওকে জানতে চাইলাম যে তুই কোথায়? তখন আশিস পান্ডে বললো যে আমি শিয়ালদা স্টেশনে। তখন আমি ওকে বলি যে এটা শুনেছিস? বললো না, শুনিনি। আশিসকে কি যাওয়ার জন্য ফোনে কথা বলার পর আপনিই বলেছিলেন যেতে? সেটা স্বাভাবিক। সেটা ইউনিট সভাপতিকে ফোন করে ঘটনাস্থলে যেতে বলাটা কি সত্যিই স্বাভাবিক? তাও আবার খুন ধর্ষণের মতো ঘটনাস্থল। সুদীপ্ত সকাল 10টাতেই কিভাবে জানলেন ঘটনাটি খুন ধর্ষণের? যে ঘটনাস্থলে প্রথমে মা বাবাকে ঢুকতে দেওয়া হয়নি, সেখানে টিএমসিপির ইউনিট সভাপতিকে কেন যেতে বললেন সুদীপ্ত? উত্তর পেতে আশিসকেও বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল সিবিআই। সিবিআই এর যে ইনভেস্টিগেশন অ্যাম্বিটের মধ্যে কমিশনার অফ পুলিশ, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, ওসি টালা সহ আরও যদি অন্য কোনো আইপিএস বা নন আইপিএস যারা এই ঘটনার সাক্ষ্য প্রমাণ লোপাটে চেষ্টা করেছিলেন, তাদেরকেও রাখা উচিত, আনা উচিত, তাদের অ্যারেস্ট করা উচিত। তিলোত্তমার খুন ধর্ষণের পর সুদীপ্ত কেন লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন, সেটাও প্রশ্ন। সুপ্রিয় সৌরভের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো পরের খবরের দিকে। কিছুটা কমলো সোনার দাম। অপরিবর্তিত রূপো 24 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 73,150 টাকা, 22 ক্যারেট 10 গ্রাম সোনার দাম 67,050 টাকা।